হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। আমি আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো আজকেও আবার প্রতিদিনের মতো একটা ভিডিও নিয়ে আসলাম। তো দেখতে থাকো তোমরা। আমার চ্যানেলে তোমাদের অনেক স্বাগতম। আর তোমরা যারা এখনও সাবস্ক্রাইব করোনি তো প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর যারা করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এখানে হচ্ছে কি, আমি গিয়েছিলাম এক্সপো মেলাতে, মানে গ্লোবাল এক্সপো। এটা হচ্ছে একটা মেলা, মানে এইখানে সব আউট অফ কান্ট্রি থেকে আসে। আউট অফ কান্ট্রি বলতে বুঝেছো, মানে থাইল্যান্ড, বা প্যারিস, আফগানিস্তান, এরকম মানে সব কিছু। এই সোফাগুলো দেখছো না, সব কিছু কিন্তু বাইরের থেকে আনা হয়েছে। তো ওইগুলো অনেক বেশি রেট পড়ে, জানো তো, অনেক বেশি দাম পড়ে। এইগুলো কেনার কোনো সাহসই থাকে না, জানো তো। ওই মেলাতে না একটা যদি চকলেট কিনতে যাও তাহলে 100 টাকা হয়, কিন্তু বাইরে আরও কম, বুঝেছো। তো কিছু একটা কেনা হয়নি, ছোটোখাটো কোনো এক জিনিস কেনা হয়েছে। তো ইসার পাপা আমাকে বলছে আরেকদিন তোমাকে নিয়ে যাব, আর তুমি কিছু কেনার ইচ্ছে থাকলে কিনবে। আর ওই যে ফটোটা দেখছো, যে গ্লোবাল এক্সপো লেখা আছে, ওইটা না একটা প্যারিসের নাকি একটা ব্রিজ, ওইটা এখানে মানে একটা ডেমো এসেছে। তো ওইখানে মানুষ শুধু ফটোশ্যুট করে, আর এটা রাতের বেলা হলে না খুব সুন্দর লাগে, মানে লাইটিং থাকে। তো দিনের বেলা এরকম দেখা যাচ্ছে না। তো সবাই কিন্তু এখানে ঘুরতে আসে, সবাই। কেউ কিছু নিবে, আবার কেউ কিছু কিনতে পারে না, কারণ দামের জন্য। আর তখন আমার কাছে টাকাও খুব একটা ছিল না, একটু ছিল। তো সেই টাকা দিয়ে আমি খুব একটা কিছু কিনতে পারবো না, জানো তো। একটা স্যুট, আফগানিস্তানি স্যুট, খুব সুন্দর ছিল দেখতে, কিন্তু এত বেশি দাম ছিল, কি বলবো। একটা শাড়ি আমার খুব বেশি পছন্দ হয়েছিল। আমার মনে হয় শাড়িটার আমি প্রাইস জিজ্ঞেস করিনি, তারপরেও মনে হয় ওই শাড়িটা কিন্তু 6-7 হাজার পর্যন্ত হবে। কারণ একটা মানে বলে না সিনারি, তোমরা কি বলো জানি না, মানে ফ্রেম যেটা ওয়ালের মধ্যে আমরা ঝুলিয়ে রাখি সুন্দরের জন্য। তো ওই একটা ফ্রেমের দাম হচ্ছে 7,000 টাকা। আর কি বলবো বলো, ওইখানে একটা খেলার দাম অনেক টাকা দাম পড়ে। আর ওইখানে না একটা কি চকলেটের দাম ছিল 100 টাকার থেকে শুরু। তো কী কিনবো বলো। আর যেহেতু ঈশার পাপার সঙ্গে নেই, ও যদি সঙ্গে থাকতো তাহলে যাই হোক যে কোনো জিনিস একটা বললেই কিনে দিত। ওইখানে দেখছো যে কাটা, মানে চুলের একটা ক্লেচারের দাম হচ্ছে 100 টাকা থেকে শুরু। যেগুলো আমরা বাইরে থেকে 30-40-50 টাকায় কিনি, সেগুলো 100 টাকা থেকে শুরু। তো আর কী কিনবে। আমার ক্লেচার মানে গড়ে আছি, অভাব ছাড়াই আছে, তাই আর আমি ক্লেচার খুব একটা আমি দেখিনি। ইচ্ছে ছিল মেয়ের জন্য একটা বেল্ট কিনবো সুন্দর দেখে। তো সেইগুলা যখন আমি অনলাইন দেখলাম, অনলাইনে অনেক কম, আর ওইখানে দেখি 200-250 টাকা। তো বললাম না, কিনতে হবে না, চলে যাই। একটা কেলার দাম যদি দেখো তাহলে মানে কেউ কিনতে পারে না। ওইখানে বেশিরভাগ মানুষ ঘুরতে আসে, আর খুব কম মানুষ কিছু কিনে নিয়ে যায়। তো স্যুটগুলাও আমার খুব পছন্দ হয়েছিল। আর এখানে দেখতে পাচ্ছ যে ওইগুলো না ব্লাউজের উপরে পরে, শাড়ির সঙ্গে পরে। ওইটার নাম কি আমি ভালো করে জানি না, হয়তো পঞ্চু হতে পারে। আর ওই শাড়িটা আমার খুবই ভালো লেগেছিল। তো আমি দাম আর জিজ্ঞেস করিনি, যেটা দেখেই ভাবছি বিডসের কাজ করা, সেটা দেখেই মনে হচ্ছে ওইটা খুব একটা দাম হবে। যদি আরেকদিন যাই, আর যদি এইটা মানে খুব কমের মধ্যে পেয়ে যাই, 3,000-4,000, তাহলে যদি সে পাপা কিনে দেয় তাহলে আমি কিনবো। ওইগুলো হচ্ছে বুরকা, জানো তো, আফগানিস্তানি বুরকা। তো সেইগুলো তো আমি আর ইউজ করি না, লাগাই না বলে সেগুলো আমি দেখি না, কারণ আমার বাসুর দেখছেন এখানে যে কেমন হয়েছে বা কী রকম। আসলে দেখতে না খুবই সুন্দর, বিশ্বাস করো, সামনে থেকে দেখতে খুবই ভালো লাগে। তো শুধু হাঁটাহাঁটি করছি, আর আসলে সব কিছু কিন্তু টাকার ব্যাপার। টাকা হাতে না থাকলে ওই সব কিছু দেখলে মন ভরে না, কিছু একটা কিনলে গিয়ে ভালো লাগে। তো এখানে স্যুটের দোকানে আসলাম, তো স্যুটগুলোও দেখছি। হ্যাঁ, ওনাকে বললাম এটা খুলে দেখো, মানে হিন্দিতেই কথা বলতে হয়, কারণ ওনারা তো বাইরের মানুষ, আর হিন্দি যারা বুঝবে না। আর ওনারা জানেন, মানে ইন্ডিয়ার মানুষই সবসময় হিন্দি কথা বলে, তো ওনারা হিন্দি ইউজ করছেন। তো যাই হোক, তো ওনাকে বললাম যে ওই স্যুটটা একটু খুলে দেখান। তো উনি খুলে দেখাচ্ছেন। তো স্যুটগুলো খুবই সুন্দর ছিল, আর কেনা হয়নি। আমার বাসুর বলছেন কিনে নাও, টেনশন করার কিছু নেই। তো আমি আর কিনিনি, শুধু দেখছি মাত্র। ওই ভিডিওটা না আমার বাসর করে দিয়েছেন। আর আমি এরকম না, মানুষের সামনে আমি মোবাইলটা বের করে ভিডিও করতে আমার না কীরকম জানি একটা লজ্জা বোধ হয়। তো এইখানে ওই আঙ্কুলটা বলছে যে কিনে নাও, এটা এরকম সুন্দর, তুমি কিনে নাও, ভালো হবে। তো এরকম উনি মানে কেনার আমাদেরকে দেওয়ার চেষ্টা করছে। তো আমি ভাবলাম হয়তো না, আরেকদিন যদি আসি তাহলে কিনবো, এখন আর কেনার দরকার নাই।
আর ওইখানে দেখছি স্যুটগুলো আমার খুবই ভালো লেগেছে, আর একদিন গেলে দেখবো। আসলে না একটা সেমি স্টিচ থাকে না, ওইরকম মানে তোমাকে আবার সেলাই করাতে, তো এইখানে আমার বাচ্চাদের একটু একটু দুষ্টামি করছে। আমার ছোটো মেয়েটা বেশি করেছে যে ওইটা লাগে, ওইখানে দামের জন্য আমি কিছুখানি দিতে পারিনি ওদেরকে, যেহেতু ওদের পাপা সঙ্গে নিয়ে থাকলে কিন্তু। আর এখানে না সব কিছু ফরেনের জিনিস সুন্দর লাগছে, ফরেনের জিনিসগুলো। ইচ্ছে ছিল যে কিছু কিনবার, ফার্নিচারগুলো তো কিনবার কোনো কোনোটাই হবে না, অনেক বেশি দাম। আর সেটার দামও জিজ্ঞেস করি আমি জানি তো খুব বেশি দাম। এর একটা বেড যদি কিনতে যায় তাহলে 1,00,000 টাকা কম, সব কিছুর ফরেনের জিনিস তাই এরকম। তো ওইখানে সবাই দেখছে, অনেক লোক আসছে, তো ওই লোকগুলো না বেশিরভাগ রাতের জন্য রাতের দিকে ওই জিনিসটা দেখতে খুবই সুন্দর লাগে। আর আমরা তো দিনের বেলায় গিয়েছি, তারপর আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে, তো ওইখানে অনেক মানুষ ফটোশুট করছে, আর অনেকেই মানে ভিডিও করছে, যারা ব্লগিং করে তারা ব্লগিং করছে। আর এটা হচ্ছে গ্লোবাল এক্সপো, আর এক্সিট আমরা দেখতে পাচ্ছি। তো ওইখানে ঢুকতে হলে 20 টাকা দিয়ে শুরু একটা টিকিট। তো এইখানে দেখে কি সুন্দর লাগছে দেখতে। আর আমার ভিডিওটা আজকে এখানে শেষ করলাম। যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে আমার পাশে থেকে আমার ভিডিওগুলো বেশি বেশি করে শেয়ার করো, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর দেখা হবে অন্য একটা ভিডিওর সাথে। তাহলে থেকে সবাই একদম প্রধানত আমার চাচা মামার জন্য আমি ভিডিওগুলো আপলোড করতে পারছি না, তারপর এডিটিংও করতে পারছি না, ইচ্ছে হচ্ছে না যে এডিট করি তারপর আপলোড করি, মানে মনটা কেমন যেন শান্ত হয়ে গেছে। আচ্ছা যাই হোক, আজকের জন্য আর ভালো থেকে